হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বাই টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখব যে অপশন চেন কিভাবে কাজ করছে। আমি লাইভ মার্কেটে আছি। এখানে ফায়ারসন থেকে আমি এক্সেল শিটে ডাটা কনভার্ট করেছি। এখানে প্রত্যেক সেকেন্ডে ডেটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার যে যারা রিটেলার, যারা কম পুঁজিতে বেশি প্রফিট এর চেষ্টা করে, তারা কিন্তু কোনোদিনই মার্কেট থেকে মানে প্রফিট করে বেরাতে পারে না। হয় বেশি প্রফিট করার আশায় শেষে যেটুকু লাভ থাকে সেইটাও কিন্তু হারিয়ে দেয়। তো আমরা এখান থেকে কিভাবে আমরা কিন্তু সেখান থেকে একটা প্রফিট আমরা আর্ন করতে পারবো। একটা বিষয় পরিষ্কার, এখানে সবাই জানে যে কি, যে ওপেন ইন্টারেস্ট, এটা মোটামুটি সবাই জানে যে ওপেন ইন্টারেস্ট এই যে চেঞ্জ ইন ওয়ে, ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হলে, ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয় আর প্রিমিয়াম যদি ডিক্রিজ হয়, প্রিমিয়াম এইখানে এইটা হচ্ছে এলটিপি প্রিমিয়াম, এই প্রিমিয়াম ডিক্রিজ হলে কল শর্ট করছে। ঠিক আছে, কল শর্ট করলে আমরা জানি মার্কেট নিচে যাবে। আবার ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয়, প্রিমিয়ামটাও যদি ইনক্রিজ হয়, মানে এটাও যদি বাড়ে, তাহলে তখন কি বলে না, কল লং করছে, মানে কল বাই করছে, মার্কেট উপরে যাবে। একই রকম ভাবে এইটা ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ আর প্রিমিয়ামও ডিক্রিজ, তাহলে এখানে পজিশন বন্ধ করা হচ্ছে। ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ আর প্রিমিয়ামও ডিক্রিজ, তাহলে এখানে পজিশন বন্ধ করা হচ্ছে। এখানে পজিশন কারা বন্ধ করছে? বায়ার। বায়ার পজিশন বন্ধ করছে। এরপর বায়ার পজিশন বন্ধ করছে মানে এক্ষেত্রে মার্কেট উপরেও যেতে পারে, আবার নিচেও যেতে পারে, কিন্তু বেশি গুরুত্ব এখানে দেওয়া হয় রাইটারদেরকে। কিন্তু ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হচ্ছে অথচ প্রিমিয়াম যদি ইনক্রিজ হয়, তাহলে এখানে পজিশন বন্ধ করছে কারা? পজিশন বন্ধ করছে এখানে পজিশন বন্ধ করছে কল রাইটার। কল রাইটার কল রাইটার কল রাইট কখন করা হয়? কল রাইট করা হয় যে মার্কেটকে তারা নিচের দিকে নিয়ে যেতে পারবে, সেই জন্য রিটেলারদেরকে এখানে কলটাকে দিয়ে দেওয়া হয়। কল লংটাকে মানে কলটাকে রাইট করা হয় রিটেলারদের হাতে, কলকে সঁপে দিয়ে তারপর তারা সেখান থেকে তারা মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। তো এই ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, পুট লং, পুট সাইডে ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ, প্রিমিয়ামও যদি ইনক্রিজ করে, তাহলে সেখানে ধরা হয় যে পুট লং করছে, এরপর ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ, ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হওয়ার সাথে সাথে, এই ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হওয়ার সাথে সাথে যদি প্রিমিয়ামও ডিক্রিজ হয়, তাহলে তাহলে এখানে পজিশন কারা বন্ধ করছে? এখানে পজিশন বন্ধ করছে বায়ার। যারা পুট বাই করে রেখেছিল তারা পজিশন বন্ধ করছে। বায়ারদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। আগেই বলেছি রাইটারদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ রাইটাররা অনেক ক্যাপিটাল এখানে মার্কেটে খাটায়। তো যাদের বেশি টাকা তাদেরই জয় হয় শেষে। তো বেশিরভাগ এখানে যদি আমরা রাইটারদের পজিশন, এখানে যদি ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ করে আর প্রিমিয়াম যদি ইনক্রিজ করে, ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ এবং প্রিমিয়াম ইনক্রিজ, তাহলে এখানে কি ধরা হয়? এখানে পজিশন বন্ধ করছে পুট সাইডে কারা? পুট রাইটার। পুট রাইট কখন করে? যখন তারা বুঝতে পারে মার্কেট উপরের দিকে যাবে বা তারা নিয়ে যেতে চাইছে উপরের দিকে মার্কেটটাকে, সেই তখন তারা পুট রাইট করে। এরপর পুট রাইটার পজিশন বন্ধ করছে, রাইটিং পজিশন, যে পুট রাইটিং পজিশন ক্রিয়েট করা হয়েছিল সেটা বন্ধ করছে। তার মানে কি, মার্কেট তারা উপরের দিকে নিয়ে যেতে পারবে না, মার্কেট নিচের দিকে যাবে, সেই জন্য তারা পজিশন বন্ধ করছে। তো আসল ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটায় আমরা ঠিকঠাক করতে পারি না প্রত্যেক মুহূর্তে। কারণটা কি না, প্রত্যেক মুহূর্তেই
দুই সাইডে, কল সাইড এবং পুট সাইড, কল সাইড এবং পুট সাইড দুটো সাইডেই কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছেই। হ্যাঁ, কিছুক্ষণ আগে হয়তো এইটার প্রিমিয়াম হয়তো 60 ছিল, যাই হোক, হ্যাঁ, এইটা 60 ছিল 22,250-এ, এখন 50-এ দাঁড়িয়েছে। এইটার কিন্তু হয়তো 103 ছিল, এইটা আগে হয়তো 100 মানে 60 ছিল, এইটা 103-এ দাঁড়িয়েছে। এইটা কিছুক্ষণ পরে এরপর উল্টো পাল্টা হতে পারে, হেরফের হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনুইন একটা অ্যানালাইসিস, মানে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা নতুন, আমরা ঠিকঠাক ভাবে জানি না। আমিও ঠিকঠাক জানি না, কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা হলেও শিখেছি আর কি, এবং শিখে যা বুঝতে পেরেছি সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে কি যে এখানে বড় প্লেয়ারদেরকে ফলো করতে হবে। বড় প্লেয়ার মানে হচ্ছে কি, যাদের বেশি টাকা, তারা পজিশন কোন দিকে নিচ্ছে, কল সাইডে না পুট সাইডে। তাহলে বড় প্লেয়ার কে কিভাবে চেনা যায়, মানে কিভাবে তাদের বোঝা যায় যে তারা কোন সাইডে অ্যাক্টিভ আছে। এখানে আজকের চার্ট বের করছি 15 তারিখে। 15 তারিখে এখানে বোঝা যাবে যে এখানে কত আছে, 22,200, এই কাছাকাছি এইগুলোতে কিন্তু ওপেন হয়েছে। তারপর কিন্তু লাগাতার মার্কেট উপরের দিকে গেছে 22,300 পর্যন্ত। তারপর থেকে মানে 10টা বেজে 5 মিনিটে, এখানে টাইমটাও দেখিয়ে দেওয়া ভালো। এখানে হ্যাঁ, 9টা 50, 9টা 10টা, 9টা 55, 9টা 55-র পর থেকে যে হারে মার্কেট ডাউন মুভ করেছে, একেবারে ধারণার বাইরে। তাহলে এই যে এই মুভটা, ঠিক আছে, এই মুভটা আমরা ক্যাপচার করতে না পারি তবু কোনো অসুবিধা নেই, কিন্তু এই মুভটা যদি আমরা ক্যাপচার করতে পারি, কমসে কম এখান থেকে, মানে 100-150 পয়েন্টের মুভ, এখান থেকে আমরা যদি 50 পয়েন্টও আমরা যদি ক্যাপচার করতে পারি, তাহলে অনেকটাই মানে প্রফিট করে আমরা বেরিয়ে আসতে পারবো সেখান থেকে। তো 9টা 25 থেকে 9টা 15-20 থেকে 9টা 55 পর্যন্ত আমরা যদি ডেটা যদি ট্র্যাক করি, তাহলে আমরা অনেকটা এ সম্পর্কে বুঝতে সুবিধে হবে যে ব্যাপারটা কিরকম ভাবে তারা পজিশন ক্রিয়েট করছে, আর কিরকম ভাবে মার্কেট তারা ফায়দা তুলে নিচ্ছে রিটেলারদেরকে ঠকিয়ে। তো এখানে দেখা যাক। তো যেহেতু এই কল লং, পুট লং, কল শর্ট, পুট শর্ট, ক্লোজ কল শর্ট, ক্লোজ পুট শর্ট, এইগুলোকে প্রতি 5 মিনিট অন্তর রেকর্ড করে করে যেতে হবে। তো সেই অনুযায়ী আমি যদি এটিএমটাই, এখানে কল এটিএম এবং পুট এটিএম, কল এটিএম এবং পুট এটিএম যদি আমরা এখানে দেখাই যে 9টা 15, 9টা 20 থেকে 22,258 পাশাপাশি, 22,258 থেকে 263, 75, এখানে মার্কেট মোটামুটি 9টা 55, এখানে এখানে এই জায়গাতে 9টা 55, এখানে 9টা বেজে 55 মিনিটে মার্কেট হাইস্ট উপরের দিকে উঠেছে 293 পর্যন্ত। তারপর থেকে 9টা বেজে 55-র পর থেকে কিন্তু পুরো একদম মার্কেট ডাউন মুভে এসেছে। 122, 164, 160, 165 এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে তারা কি করছে, বড় প্লেয়ার কোন দিকে অ্যাক্টিভ আছে, বড় প্লেয়ার কোন দিকে অ্যাক্টিভ আছে, এখানে সরি বন্ধু, একটু লেট হচ্ছে। এখানে এখানে কল শর্ট,
অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস গুলোর কল সাইডের 3টে এবং পুট সাইডের 3টে, এইগুলো আগেও বলেছি যে এরকম ভাবে রেকর্ড করে থাকি আমি। তো আপনারা নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারেন। জাস্ট এখানে একটা কনসেপ্ট, একটা ধারণা নেওয়ার জন্য ব্যাপারটা করা হচ্ছে। এখানে এখানে কল শর্ট, এখানে কল শর্ট পজিশন নেই, কল শর্ট পজিশন নাই, একেবারে এইখানে কল শর্ট পজিশন ক্রিয়েট করা হয়েছে 9টা বেজে 35 মিনিটে, 9টা বেজে 35 মিনিটে। তারপর এখানে পুট শট করা হয়েছে 9টা বেজে 25 মিনিটে, তারপর 9টা বেজে 30 মিনিটে। এখানে বোঝা যাচ্ছে যে কত হাজার পুট শট করা যায়, 1,270,000 অযুত লাখ, 8 লাখ, তারপর 7 লাখ, হ্যাঁ, তারপর এখানে 1,270,000 অযুত লাখ, 17 লাখের মতো কল শট পজিশন ক্রিয়েট করা হয়েছে, 17 লাখের মতো কল শট পজিশন ক্রিয়েট করা হয়েছে। এরপর এখানে কল রাইট তো দুদিকেই পজিশন নিচ্ছে, কল রাইটার দুদিকেই পজিশন নিচ্ছে, কিন্তু আমরা কোন দিকে পজিশন আমরা নেব, কল লং করব, এখানে পুট রাইট করছে মানে পুট রাইট করছে মানে কি, যে আমরা ভেবে নেব যে মার্কেট উপরে যাবে, পুট রাইট করছে মানে পুট রাইটারদের যদি পাওয়ার বেশি তাহলে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। কিন্তু এইখানে 9টা বেজে 35 মিনিটে এখানে 17 লাখের মতো আবার কল রাইটার এন্ট্রি নিচ্ছে, কল রাইটার এন্ট্রি নিচ্ছে মানে কি, তারা মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, তাছাড়া তাদের প্রফিট হবে না। কিন্তু তারপর তারপর কি হয়েছে, 9টা বেজে 35-এর পর 9টা বেজে 40 থেকে মানে বলা চলে 10টা পর্যন্ত কল রাইটার কিন্তু পজিশন একটাও নেই, কল রাইটার একটাও নেই। এখানে পুট রাইটার হ্যাবক পরিমাণে এখানে পজিশন ক্রিয়েট করছে। এখানে হাইলাইট করে দেখিয়ে দিই, হাইলাইট করে যে কোথায়, এখানে 10টা, এই 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 লাইনটাতে 10টার আগে পর্যন্ত, 10টার আগে পর্যন্ত এইখানে 9:55, 9:55-তে এখানে 00 আছে, এখানে লাস্ট তারা পুট শর্ট পজিশন ক্রিয়েট করেছে এইটা, তাহলে এখানে এক ভালো রকম পজিশন এখানে পুট শর্ট করা হয়েছে, তাহলে আমরা কি ভাববো যে মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কল রাইটারও তো এইদিকে অ্যাক্টিভ আছে, কিন্তু তারা পজিশন নেয়নি, কিন্তু আগের ক্রিয়েট করা পজিশন আছে, হয়তো গতকাল তারা পজিশন ক্রিয়েট করে রেখেছে কিন্তু এখনো তারা ক্লোজ করেনি, ঠিক আছে। তো আমাদেরকে দেখতে হবে যে বড় প্লেয়ার কোন দিকে বেশি অ্যাক্টিভ আছে। তো এখানে আমি দেখিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে পুট রাইটারের পাল্লা ভারী আছে, যেহেতু এখনো কল রাইটার যদিও এইদিকে আছে, কল রাইটার এখনো পজিশন ক্লোজ করেনি, তাই আমরা একেবারে ধরে নেব যে যে মার্কেট পুরো উপরে উঠবে এমনটা নয়, পজিশন যেহেতু এখানে ক্লোজ করেনি। এখানে পজিশন যদি ক্লোজ করে করে যেত কল রাইটাররা, তাহলে আমরা ধরে নিতাম যে মার্কেট উপরের দিকে হয়তো যাবে এবং থাকবে, ওইদিকে টাকসই করবে, কিন্তু এখানে কল রাইটার পজিশন বন্ধ করেনি। তো আমরা কি করে বুঝবো, এখানে এই পজিশনটাতে এইখানে এইটা হচ্ছে দেখিয়ে দিই, এইখান পর্যন্ত 22,250, এখানে এটা হচ্ছে বড় প্লেয়ার, এখানে সিওআই বাই এনটি মানে নাম্বার অফ ট্রেড কোন দিকে বেশি আছে, যেদিকে বেশি আছে সেই দিকেই বড় প্লেয়ার কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে 10টা 5 পর্যন্ত, 10টা 5 নয় 10টা পর্যন্ত, যেমনটা সেখানে দেখালাম 9:55 পর্যন্ত 22,200, এখানে আলাদা আলাদা স্ট্রাইক প্রাইস আছে, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস আছে, কল সাইডে 22,200, 22,250 এবং 22,300, পুট সাইডে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস আছে 22,000, 22,100 এবং 22,200, তাহলে আমাদের মিলছে 22,200টা।
তাহলে 22,200টাকে আমরা বেশি গুরুত্ব দেব। 22,200 পুট সাইডে নাম্বার অফ ট্রেড হচ্ছে 9টা বেজে 25 মিনিটে 77, আর 22,200 9টা বেজে 25 মিনিট নাম্বার অফ ট্রেড হচ্ছে 42.28। তাহলে নাম্বার আছে কোন দিকে বেশি? নাম্বার বেশি আছে পুট সাইডে। তাহলে বড় প্লেয়ার আপাতত এখনো পুট দিকেই বেশি অ্যাক্টিভ আছে, পুট সাইডে বেশি অ্যাক্টিভ আছে। নাম্বার এখান থেকে আমরা যদি লক্ষ্য করি পর পর 9টা 9টা নয়, হ্যাঁ এখানে 10টা পর্যন্ত, একদম এই 10টা পর্যন্ত এখানে 42, 31, 50, 49, 44, 28, 31, 26, 22। আর এই দিকে 22,200 পুট সাইডে 77, 87, 72, 65, 65, 53, 58, 49। এই 49-এর পর 10টা বেজে 5 মিনিটে এখানে একেবারে নাম্বার অফ ট্রেড হচ্ছে 32.24, আর এই সাইডে হচ্ছে 22.23। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 10টা বেজে 10 মিনিটে এখানে 21.59, আর সাথে সাথে এই সাইডে নাম্বার অফ ট্রেড হিউজ পরিমাণে বেড়ে গেছে। এখানে হচ্ছে 21 আর এখানে হচ্ছে 42। তারপর থেকে লাগাতার কিন্তু এই সাইডেই কিন্তু নাম্বার অফ ট্রেড বেশি আছে। পুট সাইডের 22,200 তুলনায় কল সাইডে 22,200 অ্যাক্টিভ বেশি আছে। তো কল সাইডে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এইখান পর্যন্ত এইখান পর্যন্ত পুট সাইড 22,200 পুট সাইড বড় প্লেয়ার অ্যাক্টিভ ছিল 10টা বেজে 10 মিনিট পর্যন্ত। তো 10টা বেজে 10 মিনিট পর্যন্ত আমরা যদি দেখি যে কি করেছে তারা, 10টা বেজে 10 মিনিটে 10টা বেজে 10 মিনিটে এখানে পুট শট করেছে। তাহলে এখান পর্যন্ত আমাদের পুট শট মানে কল লং করার দরকার ছিল, কিন্তু 10টা বেজে 5 কি 10 মিনিটে যখন মানে এই দিকে বড় প্লেয়ার অ্যাক্টিভ আছে পুট সাইডে, তারপর কিন্তু 10টা বেজে 10 মিনিটের পর এই দিকে বড় প্লেয়ার অ্যাক্টিভ হচ্ছে কল সাইডে। এখানে গেলেই দেখতে পাবো না, কোথায়, এই যে এই নাম্বারটাতে। তাহলে এরা কল সাইডে কি করছে? কল রাইটার 22,200 আমরা যদি দেখি 22,200 9টা বেজে 10টার পর থেকে 22,200 এখানে এই জায়গাটাতে 22,000 এই 10টা এখানে পর্যন্ত, এখানে কিন্তু কল লং পজিশন আছে, এই দিকে বেশি আছে, কিন্তু এইগুলোকে আমরা অত গুরুত্ব দেব না। কারণটা এখানে এলটিপির চেঞ্জটা প্রিমিয়ামটা খুব একটা বেশি হেরফের নেই, 0.9 আর এখানে 1। কিন্তু 10টা বেজে 25 মিনিটে কল শট লাগাতার এখানে কল শট করে গেছে হিউজ পরিমাণে। আর সাথে কি হয়েছে না, 22,200 পুট সাইড আমরা যদি দেখি কি করেছে, 22,200 পুট সাইডে এখানে পুট লং এখানে ফল সিগন্যাল হয়েছে, এখানে চেঞ্জ হয়নি কোনো ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কোনো চেঞ্জ হয়নি বলে এখানে ফলস দেখাচ্ছে। কিন্তু এখানে পুট শটের পর এখানে পুট লং এর পর যারা পুট শট পজিশন ক্রিয়েট করেছিল, পুট শট মানে মার্কেট উপরে যাবে, এখানে কিন্তু পজিশন ক্লোজ করছে। তো যাই হোক, যখন আমরা 10টা বাজার পর আমরা যেহেতু বুঝতে পেরেছি যে বড় প্লেয়ার অ্যাক্টিভ আছে কল সাইডে, তো কল সাইডে 22,200 স্ট্রাইক প্রাইসে বড় প্লেয়ার অ্যাক্টিভ আছে। 22,200 স্ট্রাইক প্রাইস কে কিরকম
পজিশন আছে, কিরকম হাব ভাব হচ্ছে, তারা যেটা করছে আমরাও কিন্তু সেই পজিশনটাকেই কিন্তু ক্যারি করব। আর ক্যারি করব তো করব একেবারে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। যে 22,200 এখানে এই সাইডে দেখলেই বোঝা যাবে যে নাম্বার অফ ট্রেড এই সাইডে বেশি আছে। তো 22,200 এইখান থেকে কিন্তু আবার কমতে শুরু করেছে, এখান থেকে তারপর থেকে পুট সাইডে আবার এইদিকে বাড়তে শুরু করেছে। তো আমরা কিন্তু একেবারে হুবহু মার্কেট যেখান থেকে মুভ করবে বা বটম থেকে আমরা ক্যাচ করতে পারবো এমনটা নয়, এমনটা সম্ভবত কেউ করতে পারে না, হয়তো করতে পারে তারা অনেক ট্যালেন্টেড লোক, কিন্তু আমাদের দ্বারা সেই সব সম্ভব নয়। কিন্তু সেখান থেকে যতটা কম করে আমরা এই পজিশনগুলোকে ট্র্যাক করতে পারবো, সেখান থেকে ততটাই আমরা প্রফিট করে বেরিয়ে আসতে পারবো। তাহলে এই নাম্বার অফ ট্রেডটাকে একটু গুরুত্ব দিতে হবে, যে বড় প্লেয়ার কোন দিকে আছে, বড় প্লেয়ার যেদিকে অ্যাক্টিভ আছে তারা কি পজিশন নিচ্ছে, আমরা কিন্তু তাদের দেখা দেখি সেই পজিশনটাকেই ক্যারি করব, এবং বেশি লোভ করা চলবে না, এবং কিছু পয়েন্টের প্রফিট নিয়েই আমরা কিন্তু সেখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আজকের মতো নমস্কার, এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।